হুগলিতে শুরু হলো জব ফেয়ার। কারিগরি কোর্সে প্রশিক্ষিতদের জন্য এই মেলার আয়োজন করা হয়। নামি দামি ভিন রাজ্যের কোম্পানি এই মেলায় অংশগ্রহণ করে বলে জানা গিয়েছে। প্রশিক্ষিত প্রার্থীদের চাকরির সুযোগ করে দিতেই এই মেলা। বিনামূল্যে প্রশিক্ষণ চাকরি প্রার্থীদের। এবার পাওয়া যাবে নিশ্চিত চাকরির সুযোগ। হুগলিতে শুরু হলো জব ফেয়ার। হুগলি জেলায় অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প রয়েছে, সেখানে দক্ষ ও অদক্ষ কর্মীরা কাজ করেন। এছাড়াও কলেজ, পার্ক, রিসর্টগুলিতে হসপিটালিটির কাজের সুযোগ। সেখানে কর্মী নিয়োগ করতে গেলে বিজ্ঞাপন দিয়ে তাদের নির্বাচন করে প্রশিক্ষণ দিতে হয়, তারপর কাজের সুযোগ পান। এ ধরনের জব ফেয়ার থেকে চাকরি প্রার্থী পেলে অনেক সুবিধা হয়। তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়, ফলে সরাসরি কাজে যোগ দিতে পারে। সাইনোসিওর ইন্ডাস্ট্রির উদ্যোগে উৎকর্ষ বাংলার সহযোগিতায় এই মেগা জব ফেয়ারের আয়োজন হয় পোলবার সুগন্ধায়। পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং ও স্কিল ডেভেলপমেন্ট বিভাগের সহযোগিতায় এই জব ফেয়ারের নাম নথিভুক্ত করার পর যোগ্য প্রার্থীদের নির্বাচনের পর তাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ পাবেন। টাটা মোটরস, বিকাশ গ্রুপ, ভালেও চেন্নাই প্রোডাকশন সহ হুগলির স্থানীয় একাধিক সংস্থায় এদের নাম রেজিস্ট্রেশন করায় কয়েক হাজার চাকরি প্রার্থী। সাইনোসিওরের ডিরেক্টর সম্পূর্ণা ঘোষ বলেন, পশ্চিমবঙ্গের মূল সমস্যা হলো চাকরি। রাজ্য সরকার উৎকর্ষ বাংলা একটা খুব ভালো প্রকল্প। এর মাধ্যমে ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হবে। 26টি কোম্পানিতে 3000-এর বেশি শূন্যপদ রয়েছে। সরকারি সহযোগিতায় প্রশিক্ষণ প্রাপ্তরা চাকরির সুযোগ পাবে। সরকারের গাইডলাইন অনুযায়ী থিওরি ও প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হবে সাইনোসিওর কারখানা ক্যাম্পাসে। কাজ অনুযায়ী 2-3 মাস হবে প্রশিক্ষণ। চাকরি প্রার্থীদের স্কিল ডেভেলপমেন্ট করিয়ে প্রশিক্ষণ ও গ্রুমিং শেষে যোগ্যতা অনুযায়ী প্লেসমেন্ট দেওয়া হবে। এর জন্য একটা টাকাও খরচ করতে হবে না তাদের। আমরা চাই বাংলার ছেলেমেয়েরা যেন চাকরি পায়। এই জব ফেয়ার প্রথম শুরু হলো, আগামী দিনে আবারও হবে। এটা পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের একটা খুব গুড ইনিশিয়েটিভ। এটা হচ্ছে আমাদের মেন প্রবলেম ইন ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এখন জবস, চাকরি। পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট একটা মেন ইনিশিয়েটিভ নিয়ে এসছে উৎকর্ষ বাংলা বলে। তারা বেসিক্যালি আমাদের সাথে, তারা যখন আমাদেরকে অ্যাপ্রোচ করে সাইনোসিওর ইন্ডাস্ট্রিকে, তারা চান যে আমরা এই যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করিয়ে, গ্রুমিং করিয়ে, তাদের একটা প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে তারপর বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তাদের আমরা প্লেস করি। আপনি আজকে দেখতে পাচ্ছেন যে পেছনে যে ব্যানারগুলো রয়েছে তারতে 3000-এর উপর ভ্যাকেন্সিজ রয়েছে বিভিন্ন কোম্পানির, যেখানে এরা এই ছেলেরা যারা এই উৎকর্ষ বাংলার ট্রেনিং এই সাইনোসিওর ইন্ডাস্ট্রি থেকে করবে এবং গভর্নমেন্ট সার্টিফিকেশন পাবে একদম উইথ নো কস্ট। এটা একদম বিনামূল্যে একটা গভর্নমেন্টের একটা প্রোগ্রাম, এবং তারা তারপর 100% প্লেসমেন্ট পাবে। এবং আমরা চাই অন বিহাফ অফ সাইনোসিওর ইন্ডাস্ট্রিজ যে বাংলার ছেলেরা যেন চাকরি পায়। কতগুলো কোম্পানি এর সঙ্গে টাই আপ হচ্ছে? এর সাথে এখন আমাদের সাথে আপাতত রয়েছে 26 কোম্পানিজ, যারা আজকে আমাদের কাছে এসছে উইথ 3000+ ভ্যাকেন্সিস, এবং আরও কোম্পানিরা একে একে টাই আপ করছে। এই রকম জব ফেয়ার আজকে ফার্স্ট টাইম করে আমরা শুরু করলাম এই জব ফেয়ারটা এখানে সাইনোসিওরে। কিন্তু এই যেই প্লেসমেন্টটা স্টার্ট হবে, যেই ট্রেনিংটাও এখানে স্টার্ট হবে, এই জব ফেয়ার আরও হতে থাকবে এবং প্লেসমেন্ট হতে থাকবে। উৎকর্ষ বাংলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ সাধুকা। তিনি বলেন, আমরা বলছি আপনারা চাহিদা মতো লোক নিয়োগ করুন, প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করব। আমরা উৎকর্ষ বাংলার পক্ষ থেকে যেভাবে ইন্ডাস্ট্রিগুলোকে হেল্প করছে সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বর্তমানে একটা স্কিম আছে ডিএসআরই মোড, মানে ডিপার্টমেন্টাল স্কিল রিকোয়ারমেন্ট। অর্থাৎ বিভিন্ন ইন্ডাস্ট্রি তাদের যেরকম চাহিদা রয়েছে, তারা তাদের চাহিদা অনুসারে যখন ম্যান পাওয়ারকে হায়ার করবে বা ইনটেক করবে, সেখানে তাদের একটা স্কিলের প্রয়োজনীয়তা আছে। সেই স্কিলটা ডেভেলপ করার জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা সাবসিডি স্কিম আছে, সেটা হচ্ছে উৎকর্ষ বাংলা স্কিম। সেখানে কি করবে, এবং এখানে বিভিন্ন ধরনের স্কিম আছে, মানে বিভিন্ন আওয়ার্সের ট্রেনিং আছে। 300 ঘন্টা 400 ঘন্টা যারা ট্রেনিং নেবেন, সেই ট্রেনিং নেওয়ার জন্য যে কস্টটা বেয়ার করবে সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বেয়ার করবে। সেটা হচ্ছে উৎকর্ষ বাংলা স্কিমের আওতা, সেটা বেয়ার করবে। আমরা যেটা করছি সেটা হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে আমরা অ্যাপ্রোচ করছি বা ইন্ডাস্ট্রিকে আমরা আহ্বান জানাচ্ছি যে তারা আপনারা আসুন আমাদের উৎকর্ষ বাংলা স্কিমের আন্ডারে আপনারা ট্রেনিং করান। ট্রেনিং করিয়ে ম্যান পাওয়ারকে আপনারা আপনার নিজস্ব ইন্ডাস্ট্রিতে অ্যাবজর্ব করুন।
হুগলি চেম্বার অব কমার্সের তরফে উপস্থিত ছিলেন শেখ নাসির উদ্দিন। তিনি বলেন, অনেক সময় দক্ষ শ্রমিকের অভাব হয়, অনেক সময় বাইরে থেকে কাজের লোক আনতে হয়। এরকম সুযোগকে কাজে লাগিয়ে বেকার যুবক যুবতীরা প্রশিক্ষণ নিয়ে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন। আমরাও আমাদের কারখানায় প্রয়োজন মতো লোক নিয়োগ করতে পারবো। এই উদ্যোগ খুবই ভালো। এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগ। আমাদের এখানে সেনেসর কোম্পানি থেকে উৎকর্ষ বাংলার সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে এই প্রোগ্রামটা তৈরি করেছেন। দক্ষ শ্রমিক আমাদের রাজ্যে এবং আমাদের জেলাতে খুবই অভাব। সেই জায়গায় বিভিন্ন রকম মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এখন প্রচুর শিল্প হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে রাস্তা থেকে। আপনারা যদি যান দেখতে পাবেন প্রচুর ধরনের শিল্প, মাইক্রো শিল্পটাই বেশি আসছে আমাদের রাজ্যেতে। তো এদের জন্য দক্ষ শ্রমিকের খুব একটা ঘাটতি দেখা দিচ্ছে। আমাদেরকেও ইন্ডাস্ট্রি চালাতে গিয়ে বিভিন্ন রকম লোকের দরকার হলে বাইরের জায়গা থেকে আমাদেরকে লোক নিয়ে আসতে হচ্ছে। তো সেই জায়গায় যদি উৎকর্ষ বাংলা এবং এই সেনেসর কোম্পানি জয়েন্ট ভেঞ্চারে যে উদ্যোগটা নিয়েছে এবং লোক এখানে ম্যান পাওয়ার ট্রেনিং দিয়ে নিজস্বভাবে তৈরি করছেন ওনারা আমাদের প্রয়োজনের জন্য, আমাদের যেমন যেমন রিকমেন্ড হবে আমরা যদি ওখানে বলি ওনারা সেই ফ্রি অফ কস্টে সেই লোকগুলো আমাদের কাছে পাঠাবেন। আমরা ইন্টারভিউ করে দেখব যে হ্যাঁ উনি দক্ষ হয়েছেন, আমরা সেই মতো প্লেসমেন্ট আমাদের ইন্ডাস্ট্রিতে দিতে পারব। অভিজিৎ বিশ্বাস তার সংস্থার হসপিটালিটির জন্য লোক নিয়োগ করবেন। তিনি বলেন, এখানে কাজের চাহিদা থাকলেও কর্মসংস্কৃতি নিয়ে প্রশ্ন রয়েছে। টেকনিক্যাল হোক বা নন টেকনিক্যাল, এই সমস্যা দেখাই যায়। এটা নিয়ে এটা শুধু আমাদের টেকনিক্যাল লোক না, নন টেকনিক্যাল লোকেরাও এটা করছে। টেকনিক্যাল লোকেরা তো বিভিন্ন জায়গা থেকে অফার পাচ্ছে, অন্তত 200-500 টাকার বেশির জন্য বেরিয়ে যেতে পারে। কিন্তু নন টেকনিক্যালরা যারা আছে আর কি, তারা যদি একটু আন্তরিকতা দেখায়, আমার হসপিটালিটি ইন্ডাস্ট্রি তো সেখানে যদি আন্তরিকতা দেখায় তারা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। এমনকি আমাদের এরকম আছে, মানে আমার অভিজ্ঞতা আছে, সাধারণ কর্মচারী হিসেবে জয়েন করে সে তারপরে HR হয়ে গেছে, এরকমও আছে, মানে তার 10 টাইমস তার স্যালারি বাড়িয়ে দিয়েছে। সুতরাং কাজের জগতে আন্তরিকতাটা খুবই দরকার। এই যে গ্যাপটা হচ্ছে কেন, এটা কি প্রপার ট্রেনিং এর অভাবেই হচ্ছে? এটা না, মেনলি ওয়ার্ক কালচার বলতে মানে বিভিন্ন রকম টানাপোড়েন, মানে কখনো মানে হচ্ছে যে না এই কাজটা আমার জন্য ঠিক নয়, আমি ইয়ে করবো। হ্যাঁ, ট্রেনিং তো একটা নিশ্চয়ই আছে, ট্রেনিং তো একটা পার্ট আছেই, যে তারা যদি একটুখানি ট্রেন্ড হয়, এবং ট্রেন্ড হলে কি হয়, যে জায়গাটার জন্য ট্রেন্ড হচ্ছে, যে ইন্ডাস্ট্রির জন্য ট্রেন্ড হচ্ছে, তার প্রতি একটা আন্তরিকতা গ্রো করে আর কি, তার মানে একটা ইনভলভমেন্ট তৈরি হয়। সেই ইনভলভমেন্টটা হলে তার সেটা ভালো হবে। সেটা একটা এখান থেকে যদি ট্রেন্ড হয়ে যায়, বিভিন্ন সেক্টর আছে, ওর পলিথিন যেখানে তৈরি হচ্ছে তার একটা সেক্টর, যেটা নাসির দিনে যে গাড়ি তৈরি আছে তার একটা সেক্টর, আমাদের যেটা হসপিটালিটি আছে তার একটা সেক্টর। সেই সব রিলেটেড সেক্টরে যদি সে ইনভলভ হয়, সে ট্রেন্ড হয়, তাহলে তার মনে হবে যে আমি এই সেক্টরটা থেকে অন্য সেক্টরে যাব না, অন্তত সেই সেক্টরে থাকবে, একটা তো উপকার আছে হবে। বিধায়ক অসিত মজুমদার তিনি বলেন, বাংলার শিল্পের পরিকাঠামোগুলোয় দক্ষ শ্রমিক তৈরি হবে। বিভিন্ন সংস্থা তাদের প্রয়োজন মতো শ্রমিক এখান থেকে পাবেন। এটা একটা উৎকর্ষ বাংলা সরকারের একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামটা এখানে একটা মেগা জব ফেয়ার হচ্ছে। এখানে ট্রেনিংয়ের মাধ্যমে তাদের যোগ্য করে তোলা হবে বিভিন্ন ইন্ডাস্ট্রির কাজের জন্যে। এবং বাংলায় তো শিল্প বাড়ছে, আপনারা জানেন, ক্ষুদ্র শিল্পই বলুন, মাঝারি শিল্পই বলুন, আর বড় শিল্পই বলুন, বাংলায় শিল্পর পরিকাঠামো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হচ্ছে। তো সেই শিল্প পরিকাঠামোগুলোয় দক্ষ শ্রমিক তৈরির ধরতে পারেন একটা প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক এখানে তৈরি হবে, এবং বিভিন্ন কোম্পানি এখান থেকে তাদের দরকার মতো শ্রমিক তারা পাবে, শিক্ষিত এবং এই ট্রেনিং প্রাপ্ত। যেটা একটা ফ্যাক্টরি নিয়ে তাদের তৈরি করতে টাইম লাগে, তারা তৈরি করা শ্রমিক এখান থেকে পাবে। এটাকে ট্রেনিং এখানে হচ্ছে, এই ইন্ডাস্ট্রির মধ্যেই ট্রেনিং হচ্ছে এখানে। হ্যাঁ, উৎকর্ষ বাংলার ট্রেনিং, এটা গভর্নমেন্ট এক্সপার্ট লোকজন ট্রেনিং দিচ্ছে। অবশ্যই। অন্যদিকে চাকরি প্রার্থীদের বক্তব্য, প্রশিক্ষণ নেবার জন্য রেজিস্ট্রেশন করিয়েছেন তারা। প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ পেলে ভালোই হবে।
সেটা তো শিওর নয়, তবে এর আগে অনেকবার অ্যাপ্লাই করেছিলাম অন্য অন্য জায়গায় এই উৎকর্ষ বাংলার ইয়ে থেকে, কিন্তু সেরকমভাবে কিছু হয়নি। তো এবারে দেখা যাক, এবারে লোকালে যেহেতু হচ্ছে ওই জন্যই অ্যাপ্লাই করছি, তবে আশা রাখা যায়। না 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 একদমই না, পুরোটাই বিনামূল্যে প্রশিক্ষণ শুনলাম, আর ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন করতে কোনো রকম কোনো পয়সা লাগে না। আমি টেকনিক্যাল বেসিক করছি। ম্যানেজার বুঝতে পারছি না। ভ্যাকেন্সি তো বিভিন্ন জায়গাতে আছে, সার্ভেতে আছে, টেকনিক্যাল যেমন ITI থেকে দেখলাম অনেক কটা জায়গায় আছে, গ্র্যাজুয়েশন পাস আউট থেকে আছে, HS থেকেও আছে, মানে কোয়ালিফিকেশনের উপর নির্ভর করছে কোন বিভিন্ন কোম্পানি থেকে কোথা থেকে কিনা। না যদি যতগুলো ভ্যাকেন্সি আছে দেখলাম সেরকম, যদি কারণ প্রত্যেকে তো একটা আশা নিয়েই এসছে, তো যতগুলো ভ্যাকেন্সি আছে যদি সেই অনুযায়ী মানে নিয়োগ করা হয় তো খুব সবাই প্রত্যেকেই উপকৃত হবে। এদিন এই মেগা জব ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পোলবার দাঁতপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মালতী হাঁসদা, বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতি ও সংস্থার প্রতিনিধিরা। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।